আমি বনি আমিন আজ মঙ্গোলিয়ার এই চেঙ্গিস খান এই মূর্তির সামনে আমি ওয়াদা করলাম, ছাত্র শিবির প্যানেল ডাকসুতে যদি 80% অন্তত 80% যদি তারা জেতে, আমি তাদের অন বিহাফে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আগামী 5 বছরের জন্যে প্রতি বছর একজন ছাত্র একজন ছাত্রীকে 100% স্পন্সর করে অস্ট্রেলিয়াতে লেখাপড়ার জন্য আনবো। জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর বনি আমিন মঙ্গোলিয়ার চেঙ্গিস খানের মূর্তির সামনে দাঁড়িয়ে ওয়াদা করেছেন। তিনি বলেছেন, মঙ্গোলিয়ার চেঙ্গিস খানের এই মূর্তির সামনে দাঁড়িয়ে আজ ওয়াদা করলাম, ছাত্র শিবির প্যানেল ডাকসুতে যদি অন্তত 80% জিতে, আমি তাদের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আগামী 5 বছরের জন্য প্রতি বছর একজন ছাত্র ও একজন ছাত্রীকে 100% স্পন্সর করে অস্ট্রেলিয়ায় লেখাপড়া করার জন্য আনব। ছাত্র সংসদ ও ছাত্রদের ভূমিকা জাতীয় রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলে থাকে উল্লেখ করে বনি আমিন বলেন, প্রিয় বন্ধুরা, আমার জন্মদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এখন ছাত্র সংসদ নির্বাচন চলছে। অতীতে আপনারা দেখেছেন বিভিন্ন ছাত্র সংসদে দলকানা বা দল পূজারী নেতারা নির্বাচিত হয়েছে। বিভিন্ন সুবিধা ভোগের জন্য তারা নির্বাচিত হয়ে থাকে। এরা জাতির মঙ্গলের জন্য কাজ করেছে এমন নজির কদাচিৎ পাওয়া গেছে। বেশিরভাগ সময়ে এরা নিজেদের ব্যক্তি স্বার্থ হাসিল করেছে। কিন্তু এই ডাকসু নির্বাচনে বিভিন্ন সংগঠনের ছাত্ররা প্যানেল দিয়েছে, কেউ কেউ স্বতন্ত্র প্রার্থী হয়েছে। আমি একটা প্যানেলের বিষয়ে আপনাদেরকে বলবো, যদি সত্যিকার অর্থে ডাকসুতে ফলপ্রসূ কিছু দেখতে চান, আমি ব্যক্তিগতভাবে ছাত্র শিবিরকে সমর্থন করব। তিনি বলেন, আমি কিন্তু শিবির বা জামায়াত করি না, কিন্তু আমার ব্যক্তিগত পছন্দ অপছন্দ থাকতে পারে। সেই জন্য এই বীর চেঙ্গিস খানের মূর্তির সামনে থেকে বলছি, বীর সেখানে তালব্যস্য লাগিয়ে শিবিরকে নির্বাচিত করুন। বনি আমিন বলেন, আমি হলফ করে বলছি, ডাকসুতে অতীতে কল্যাণময় কিছু পাননি, এইবার পাবেন।